পদ্মা নদীর ভাঙনের মুখে পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট সহ কয়েকটি ঘাট। এছাড়া ভাঙনের ঝুঁকিতে রয়েছে ঘাট সংলগ্ন অনেক বসতবাড়ি। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে ২০০ মিটার এলাকা। ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ চান স্থানীয়রা। বিআইডব্লিউটিএ জানিয়েছে, ভাঙন রোধে আপাতত জিও ব্যাগ ফেলছে তারা। এছাড়া ঘাট রক্ষায় বড় ধরনের পরিকল্পনা নিয়েছে সরকার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট সংলগ্ন সাত্তার মেম্বারপাড়ার বাসিন্দা টিনা খাতুন। এর আগে পদ্মায় ৫ বার ভেঙেছে তার বসতবাড়ি। পদ্মায় পানি বাড়ায় গত কয়েকদিনে ৭ নম্বর ফেরিঘাট এলাকায় ২০০ মিটার এলাকা ভেঙেছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে রিনা খাতুনের রান্নাঘর। যে কোনো সময় বসতঘরও নদীগর্ভে বিলীন হতে পারে। পরিবার নিয়ে কোথায় যাবেন সে চিন্তায় দিশেহারা তিনি। পানির সাথে আমরা পারতেছি না। আমরা বাড়ি এই ২০ বছরের ভিতরে ৫ বার ভেঙে সারছি। এখন যে কোন জায়গায় যাব কেউ আমাদের জমি দিচ্ছে না। শুধু রিনা খাতুনই নন, ওই এলাকার ভাঙনের ঝুঁকিতে রয়েছে অন্তত ৩৫০ পরিবার। এছাড়া দৌলতদিয়ার ৩, ৪, ৬ ও ৭ নম্বর ফেরিঘাটও হুমকির মুখে। ভাঙন আরও তীব্র হলে বসতবাড়িও নদীগর্ভে বিলীনের শঙ্কা স্থানীয়দের। কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ভাঙন অভিযোগ তাদের। ৪-৫টা বাড়ি অলরেডি বিলীন হয়ে গেছে। আমাদের ৪-৫০০ বাড়ি আছে এই ফেরিঘাটের পাশে। এই কোনাটা যদি আমার ভেঙে যায়, এই বাড়িগুলো একটানে চলে যাবে। এই নদী শাসনটা কবে হবে? এই বস্তা না ফেলে তো আমরা থাকতে পারতেছি না, বাড়িঘর ভেঙে চলে যাচ্ছি। নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিক চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএ। তারা জানিয়েছে, ফেরিঘাট ও ঘাট সংলগ্ন এলাকা রক্ষায় বড় ধরনের প্রকল্প নেওয়া হচ্ছে। ঘাট যেখানে হুমকির মুখে পড়বে আমরা অবশ্যই সেখানে কাজ করব। ঘাটগুলোকে অবশ্যই অপারেশনাল রাখতে হবে। প্রকল্প হাতে নিয়েছি যাতে ঘাটগুলোকে সুরক্ষা করে ঘাটের সাথে অন্যান্য যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার, পার্কিং এবং অন্যান্য সুবিধা, সেই অনুযায়ী একটা প্রকল্প কিন্তু চলমান রয়েছে। ভাঙন অব্যাহত থাকলে নদীগর্ভে বসতবাড়ি, দোকান, স্কুল, মসজিদ সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীনের শঙ্কা স্থানীয়দের। তাই অবিলম্বে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।